শহীদ শরীফ ওসমান হাদি, যাকে গুলি করা হয়েছে, সিঙ্গাপুরে নেওয়া হয়েছে এবং শেষমেশ যিনি জাতীয় কবির সমাধির পাশে শুয়ে আছেন, এই পুরো সময়টায় একটি চরিত্র ছিল অদৃশ্য। তিনি হলেন হাদির সহধর্মিণী রাবেয়া ইসলাম শম্পা। হাদি যখন রাজপথ কাঁপাচ্ছিলেন, হাদি যখন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছিলেন, কিংবা তার জানাজায় যখন লাখো মানুষের ঢল নেমেছিল, তখনও কেউ রাবেয়াকে দেখেনি। তিনি ছিলেন ইসলামের পর্দার বিধানের এক মূর্ত প্রতীক, যিনি স্বামীর লাশের পাশে দাঁড়িয়েও নিজের সম্ভ্রম এবং পর্দার সাথে আপোষ করেননি। সেই মিস্টিরিয়াস বা রহস্যময়ী মানুষটি, যিনি এতদিন কেবল জায়নামাজেই চোখের পানি ফেলেছেন, আজ হঠাৎ তিনি মুখ খুলেছেন। এবং তার এই মুখ খোলাটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি যেন নীরব সাগরে হঠাৎ এক বিশাল সুনামির মতোই। বুধবার দুপুর 2:40 তিনি ফেসবুকে যে দীর্ঘ স্ট্যাটাসটি দিয়েছেন, তা কেবল কিছু শব্দই নয়, এটি একটি ম্যানিফেস্টো বা ইশতেহার। তার স্ট্যাটাসের প্রতিটি লাইনে মিশে আছে হাহাকার, অভিমান এবং এক কঠিন প্রশ্ন। তিনি শুরুতেই এমন কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন যা ইনকিলাব মঞ্চের হাজারো কর্মীর বুকে তীরের মতো বিঁধেছে। তিনি লিখেছেন, ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে? ইনকিলাব মঞ্চ কেন প্রোগ্রামের ডাক দিচ্ছে না? ভাবুন একবার, যেই সংগঠনের জন্ম হাদির হাতে, যেই সংগঠনের জন্য হাদি জীবন দিয়েছে, আজ হাদির স্ত্রীর মুখেই প্রশ্ন হচ্ছে, তোমরা চুপ কেন? এই প্রশ্নটি কি শুধু আবেগের, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত? রাবেয়া ইসলাম শম্পা এতদিন চুপ ছিলেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন হাদি হত্যার বিচার হয়তো হবে। কিন্তু যখন তিনি দেখছেন সময় গড়িয়ে যাচ্ছে, ইনকিলাব মঞ্চ রাজপথে নেই, তখন তিনি আর পর্দার আড়ালে থাকতে পারলেন না। সমাজবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ব্রেকিং দ্য সাইলেন্স অব দ্য সুবালটার্ন। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন সবচেয়ে নীরব মানুষটিও চিৎকার করে ওঠে। রাবেয়া ইসলাম শম্পা তার স্ট্যাটাসে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি টেনে এনেছেন, সহজ কথা যায় না বলা সহজে। এর মানে কি? এর মানে হলো হাদি হত্যার বিচার না হওয়ার পেছনের কারণগুলো আমরা যা ভাবছি তার চেয়ে অনেক জটিল। হয়তো কোনো অদৃশ্য শক্তি বা ইনভিজিবল হ্যান্ড কলকাঠি নাড়ছে সবকিছুর পেছনে। রাবেয়া ইসলাম শম্পার স্ট্যাটাসটি পড়লে আপনি একটি অদ্ভুত দ্বান্দ্বিক মনস্তত্ত্ব বা সাইকোলজিক্যাল প্যারাডক্স লক্ষ্য করতে পারবেন। স্ট্যাটাসের শুরুতে তিনি ইনকিলাব মঞ্চের উপর ক্ষোভ ঝেড়েছেন। তিনি জানতে চেয়েছেন প্রোগ্রাম কেন দিচ্ছে না, কিন্তু ঠিক তারপরেই তিনি আবার সেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরই সবচেয়ে বড় ডিফেন্ডার বা রক্ষক হিসেবে দাঁড়িয়েছেন। তিনি শেয়ার করেছেন হাদির ব্যক্তিগত ডায়েরি বা একান্ত আলাপচারিতার এক লোমহর্ষক তথ্য। ওসমান হাদি যাকে বলতেন, আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। ভাবুন তো একবার, একজন বাবার কাছে তার নিজের রক্তের সন্তান ফিরনাস হচ্ছে দ্বিতীয়, আর তার হাতে গড়ে ওঠা সংগঠন ইনকিলাব মঞ্চই হচ্ছে তার প্রথম সন্তান। বিপ্লবীদের জীবন এমনই হয়, তাদের কাছে বায়োলজিক্যাল ফ্যামিলি বা রক্তের সম্পর্কের চেয়ে আইডিওলজিক্যাল ফ্যামিলি বা আদর্শের পরিবার অনেক বড় হয়ে দাঁড়ায়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এতদিন না খেয়ে না ঘুমিয়ে হাদি হত্যার বিচার চেয়ে আসছেন। রাবেয়া ইসলাম কিন্তু এটি ভুলেননি, তবে তিনি তাদেরকে আবারও স্মরণ করিয়ে দিলেন যে হাদি যেভাবে নিজের ফ্যামিলির মতো ইনকিলাব মঞ্চকে দেখতেন, ইনকিলাব মঞ্চও যেন হাদিকে ঠিক সেভাবেই দেখে। রাবেয়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মনে করিয়ে দিতে চাইছেন, হাদি তোমাদের কতটা ভালোবাসতেন আর তোমাদেরও হাদিকে কতটা ভালোবাসা উচিত। হাদি বলতেন, পোলাপানগুলোরে বেতন দেই নাই, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য, নিঃস্বার্থভাবে আমার সঙ্গে লেগে থাকে। অর্থাৎ এটাও প্রকাশ পেয়েছে যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও হাদিকে ঠিক কতটা ভালোবাসত। এই লাইনটি পড়ার পর ইনকিলাব মঞ্চের কোনো কর্মীর পক্ষে কি আর ঘরে বসে থাকা সম্ভব? এটি তো কেবল একটি স্ট্যাটাস নয়, এটি তাদের বিবেকের উপর এক প্রচণ্ড আঘাত। রাবেয়া ইসলাম এখানে অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করেছেন। তিনি জানেন হাদি নেই, এখন মানুষ হয়তো ইনকিলাব মঞ্চকে নিয়ে সমালোচনা করবে, বলবে তারা ঝিমিয়ে পড়েছে। তাই তিনি সমালোচকদের মুখ বন্ধ করতে হাদির সেই সতর্ক বার্তাটি মনে করিয়ে দিয়েছেন। হাদি বলতেন, ওসমান হাদির এই ভাই বোনগুলারে নিয়ে কোনো কথা বলবেন না, তাহলে আমি সহ্য করব না। কি অবিশ্বাস্য ভালোবাসা! যিনি নিজে না খেয়ে কর্মীদের খাওয়াতেন, যিনি নিজের সন্তানের আগে কর্মীদের কথা ভাবতেন, আজ সেই কর্মীরা কেন নিশ্চুপ? মূলত হাদির স্ত্রী চাচ্ছেন ইনকিলাব মঞ্চ আবার উত্তাপ হয়ে জেগে উঠুক, কারণ
তিনি হাদি হত্যার বিচারে মোটেও সন্তুষ্ট নন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ইনকিলাব মঞ্চ কি পারবে ওসমান হাদির মূল্য দিতে? তারা কি পারবে ওসমান হাদির রেখে যাওয়া আদর্শকে আরো কঠিনভাবে আগলে রাখতে? আর এই দায়িত্ব কি শুধু ইনকিলাব মঞ্চের, নাকি সরকারের কাছেও এই দায়িত্ব বর্তায়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেশে যাতে অন্যায়